الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. فعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من زار قبري وجبت له شفاعتي. رواه الدارقطني ورواه البيهقي في شعيب الإيمان، ورواه إمام النووي والسيوطي، أو كما قال عليه الصلاة والسلام. فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবী
নবীজির সুপারিশ কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে আরো একবার শুকরিয়া আদায় করি এই জন্যে যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়ত নিয়ে মসজিদে আসার এবং অবস্থান করার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন তার জন্য আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে আরো একবার শুকরিয়া আদায় করি এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে ঈমানদার মুসলমান হিসেবে পাঠিয়েছেন, অন্য কোন নবীদের উম্মত না বানিয়ে সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর মায়ার নবীজির উম্মত যে রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ওই রব্বুল আলামিনের দরবারে আওয়াজ করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় হজের গুরুত্ব ও ফজিলতের উপরে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে মদিনা মুনাওয়ারার ফজিলত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব। পৃথিবীর মধ্য থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে মানুষ যখন হজে যায়, হজের কাজ শেষ হলে মদিনা মুনাওয়ারায় যাওয়ার সময় যখন হয় তখন এক শ্রেণীর আলিম আছেন যারা হাজিদেরকে বলে থাকেন হজের জন্য মদিনা শরীফে যাওয়া শর্ত নয়, হজের জন্য মদিনায় যাইতেই হবে এমন কিছু নয়, মদিনায় যদি যাইতেই হয় মদিনায় না যাওয়াটাই ভালো। নাউজুবিল্লাহ বলেন না? তারা এভাবে বোঝায় মদিনা শরীফে না যাওয়াটাই ভালো, তবে যদি যান নবীজির রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না। কি জন্য যাব? আপনি মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আলোচনা ওয়াজ নসিহত মানুষদেরকে করে থাকেন। আর মুসলমান পৃথিবীর মধ্যে সবচাইতে সরল জাতি, সবচেয়ে সহজে বিশ্বাস করে, কথায় বিশ্বাস করে, এইরকম জাতি শুধু একটাই জাতি পৃথিবীতে আছে, তারা হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মুসলমান মুখের কথায় বিশ্বাস করে, যার কারণে তারা কথা বলে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। আসুন তাদের কথা সঠিক না ভুল আমরা কোরআনুল কারীম হাদিস মোবারকের আলোকে আমরা সেটা প্রুফ করব। আল্লাহ আমাদেরকে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। মদিনা মুনাওয়ারার অনেক ফজিলত আছে। এই ফজিলত হওয়ার এক নম্বরের কারণ হইল মদিনা শরীফ হচ্ছে ওই জায়গা যেই জায়গার উদ্দেশ্যে দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হিজরত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মদিনার মর্যাদা অনেক বেশি। মদিনা মুনাওয়ারা হচ্ছে এমন একটা জায়গা
যেই জায়গাতে আল্লাহ দুজাহান সৃষ্টি করেছেন, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ যার উসিলায় সৃষ্টি করেছেন, তার রওজা মুবারক মদিনা মুনাওয়ারায়, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে না যাওয়ার তো কোনো কারণ দেখি না। এবং ফতোয়ায়ে শামীর 2য় খণ্ড 689 পৃষ্ঠায় এক বয়ান করেছেন। যারা বলেন মদিনা শরীফে যাওয়ার দরকার নাই, তাদের কথার একটা খণ্ডন, মারাত্মক খণ্ডন করেছেন। লিখছেন, কাবা শরীফের থেকে, আরশ এবং কুরসি থেকেও মদিনা মুনাওয়ারার মর্যাদা বেশি। এটা আমার কথা না, আল্লামা ইবনে আবেদিন শামী হানাফি মাযহাবের ফতোয়ার সবচাইতে নির্ভরযোগ্য কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে তিনি বয়ান করেছেন, আমার নবীর রওজা মোবারক মদিনা মুনাওয়ারার মর্যাদা কত বেশি জানো? নবীজির মদিনা মুনাওয়ারার মর্যাদা কাবা শরীফ, আল্লাহর আরশ, আল্লাহর কুরসির চাইতেও মূল্যবান। সুবহানাল্লাহ। যার মর্যাদা মূল্য এত বেশি, তার কাছে আমরা যাওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব গো রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের দুনিয়াবাসীর জানায়া দেন, তারা যখন নিজেদের নফসের উপরে জুলুম করবে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তারা যখন নিজেদের নফসের উপরে জুলুম করবে, আমার আল্লাহ বলেন, হাবিব তাদেরকে বলেন, তারা যেন জাউকা, তারা যেন আপনি রহমাতুল লিল আলামিনের কাছে যায়। আল্লাহ বলেন, হাবিব রহমাতুল লিল আলামিন, আপনার উম্মতেরা বলেন, তারা যখন নিজের নফসের উপরে জুলুম করবে, অনেক বেশি গুনাহগার হবে, তারা যেন আপনি রহমাতুল লিল আলামিনের কাছে যায়। এখন এখানে প্রশ্ন করবে, হুজুর, নবী যখন পৃথিবীর জমিনে ছিলেন, আল্লাহ তখন এই কথা বলছেন, এখন তো নবী পৃথিবীতে নাই, তাইলে মদিনা মুনাওয়ারায় যায় কি লাভ হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা প্রশ্ন এরকম করতে পারে যে এখন তো আর নবী পৃথিবীতে নাই, তাইলে এখন কার কাছে যাইবে? মুহতারাম হাজিরিন, বাবাজিরা রে আমার, আমার আল্লাহ এই কথা দিয়া দুই দিকের অর্থ বুঝাইছেন। মুফাসসিরিনে কেরামেরা, মুহাদ্দিসিনে কেরামেরা আমার নবীর কাছে যাওয়ার এই কথাটুকুরে দুই ভাবে ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা করেছেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের উম্মতেরা সারা জীবন নিজেদের জন্মস্থানে, জন্মভূমিতে, নিজের দেশে, কর্মস্থলে তারা বিভিন্ন রকম গুনাহ করবে, অন্যায় অপরাধ করবে। যখন তাদের হজের সামর্থ্য হবে, তারা হজে যাবে। হজে যাওয়ার পর আমার আল্লাহ আমার নবীর উম্মতদেরকে তারা যেন মক্কা মুআজ্জামা থেকে হজ করে নিজের গন্তব্যস্থলে ফিরে না আসে, নিজের জন্মস্থানে ফিরে না আসে, তারা যেন মদিনা মুনাওয়ারা দয়ার নবীজির কাছে যায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, হাবিব তারা যখন নিজের নফসের উপরে জুলুম করে, গুনাহ করে, অন্যায় করে, তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো এক অর্থ। আরো একটা অর্থ আছে। দ্বিতীয় নাম্বারের অর্থ হলো, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার কথা আমার আল্লাহ বললেন। এখন আমাদের বাড়ি তো মদিনা মুনাওয়ারায় না, আমাদের বাড়ি সৌদি আরবেও না, কিন্তু আমরা গুনাহগার, এতে কোনো সন্দেহ আসেনি?
আমরা গুনাহগার, নিঃসন্দেহে গুনাহগার, কিন্তু আল্লাহ বললেন গুনাহ যখন করবা মদিনা মুনাওয়ারার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইবা। আল্লাহ গো, আমার বাড়ি তো মদিনায় না, আমার বাড়ি মক্কা শরীফে না, আমার বাড়ি সৌদি আরবে না, অথবা আরব আমিরাতের কোন দেশেও আমার বাড়ি না গো আল্লাহ। তাইলে আমি নবীর কাছে কেমনে যাব, কেমনে যাব, কেমনে যাব? আমার আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে নবীর কাছে যাওয়ার রাস্তা বাতাইয়া দিবেন বান্দারা রে। ও বান্দারা, আমি যে তোমাদেরকে বলছি গুনাহগার হইলে নবীর কাছে যাইবা, এই নবীর কাছে যাওয়া মানে মদিনা মুনাওয়ারায় বিমান ভাড়া দিয়া যাইতে হবে এমন নয়। এইটার আরো একটা অর্থ হলো আমি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারেরা রে, তোমরা যদি ঈমানদার হও, তোমাদের জানের চাইতে আরো নিকটে আমার নবীকে আমি আল্লাহ রেখে দিয়েছি। জানের চাইতে আরো নিকটে। ও আল্লাহ, জানের চাইতে যদি আরো নিকটে হয়, তাইলে এই নবীর কাছে আমি কেমনে যাব? নবীজির নজরে আমি কেমনে পড়ব? নবীজিকে আমি কেমনে পাবো? আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আমার নবী একখানা হাদিস মোবারক বয়ান করেন। সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আমার উম্মতেরা যখন দুরূদ শরীফ পড়ে রে, ফাকালা আসমাউ সালাতি আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। ও সাহাবীরা, আমি নবীর মহব্বত সহকারে আমার যে উম্মত আমার দুরূদ শরীফ পড়ে, আমি নবী তার দুরূদের আওয়াজ সরাসরি নিজে শুনতে পাই। শুধুমাত্র শুনি তা না, আমার নবী আরো বলেন ওয়া আরিফুহুম, কে আমার মহব্বতে দুরূদ শরীফ পড়ে আমি তার পুরা পরিচয় সহ তারে চিনি, তারে জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বান্দারে, নবী তোমার জানের চাইতে আরো নিকটে। আমার নবী বলেন আমার উম্মত যখন মহব্বতে দুরূদ পড়ে আমি তারে দেখি, তারে চিনি, তার দুরূদের আওয়াজ শুনি, কোনো মাধ্যম ছাড়া সরাসরি। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা আর আমার আল্লাহর কথা যদি এক জায়গায় যোগ করি, বাবারে, আমাদের জানের চাইতে আরো নিকটে আমার নবী আছে আমরা দেখি না। বেশি বেশি দুরূদ সালাম পড়লে নবী আমাদেরকে দেখবেন। কপাল ভালো হইলে কোনো একদিন আমার সাথেও নবীর দিদার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা, হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মত যখন গুনাহ করে তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে যায়। আল্লাহ আমার কাছে আইসা তারা কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, তারা ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব এমন ঘোষণা দিলাম না, তবে হ্যাঁ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, আপনি রাসূল যদি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, আমি আল্লাহ আপনার ওই উম্মতের ক্ষমা করে দিব, তারে রহমত দান করব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার তাগিদ আমার আল্লাহ দিয়েছেন, তার পিছনে আরো বহু কারণ আছে। একটা কারণ হলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের একখানা হাদিস মোবারক সুনানে দারকুতনির মধ্যে পাইলাম, তৃতীয় খণ্ডে 334 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2727। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি একই হাদিস শুআইবুল ঈমান কিতাবের 9 নম্বর খণ্ড 192 পৃষ্ঠা
4000 নাম্বার হাদিস মোবারকে বয়ান করেছেন ইমাম নববী এবং ইমাম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি। এই হাদিসকে হাসান বলেছেন, হাসান এটা হাদিসের মান। হাদিস মোবারকে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি নবীর রওজা মোবারক যে ব্যক্তি জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। হজ করলেন, কাবা শরীফ তাওয়াফ করলেন, নবীজি সুপারিশ করবেন এমন গ্যারান্টি নাই। আরাফার ময়দানে দাঁড়াইলেন, নবীজি সুপারিশ করবেন এমন গ্যারান্টি নাই। সাফা মারওয়া পর্বতে আরোহণ করলেন, পাথর নিক্ষেপ করলেন, নবীজি সুপারিশ করবেন এমন কোনো গ্যারান্টি নাই। মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, নবীজি সুপারিশ করবেন এমন কোনো গ্যারান্টি নাই। যারা বলে হজের মধ্যে নবীর রওজা মোবারক জিয়ারত হজের অংশ না, আমি তাদেরকে বলতে চাই, ভাইরে যে হজ আমি লক্ষ লক্ষ টাকা দিয়া করলাম, এই হজ তো আমার নবীর সুপারিশ পাওয়ার কোনো গ্যারান্টি দিতে পারে না। নবীর সুপারিশ পাওয়ার গ্যারান্টি যদি পাইতে হয় দয়ার নবীর রওজা মোবারক জিয়ারতে যাইতে হবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার আছে নি বাবা? বাবাজিরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আরো একখানা হাদিস মোবারক আমার নবীজির মিশকাত শরীফের 241 পৃষ্ঠায় ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আল মুজামুল কবির কিতাবের 12 নম্বর খণ্ড 406 পৃষ্ঠায় একই হাদিস বয়ান করেছেন। 406 পৃষ্ঠায় হাদিস নাম্বার 13497 এবং সুনানে দারে কুতনির মধ্যে দ্বিতীয় খণ্ডের 278 পৃষ্ঠায় আরো একখানা হাদিস আছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি সুনানে কুবরা কিতাবের 5 নম্বর খণ্ড 246 পৃষ্ঠায় একই হাদিস বয়ান করেছেন। হাদিসটা কি? ফান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাকী ফি সুনানিল কুবরা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সূত্রে বয়ান করেছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, উম্মতেরা রে, উম্মতেরা, যে ব্যক্তি হজ করতে আইসা, যে ব্যক্তি হজ করতে আসবে, মান হাজ্জা যারা কবরি বাদা মাউতি, আমি নবীর ইন্তেকালের পর যে ব্যক্তি হজে আসলো এবং আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, আমার নবী বলেন, কানা কামান জারানি ফি হায়াতি, হজ করতে আইসা যে ব্যক্তি মদিনা মুনাওয়ারায় আমি নবীর রওজা মোবারক জিয়ারতে আসলো, সে যেন জিয়ারত করলো না, বরং সরাসরি আমি নবীর সাথে দিদার করে গেল। নবীর সাথে দিদার করলে জান্নাত হালাল না হারাম? জান্নাত কি হারাম না ওয়াজিব? নবীর দিদার যে পাওয়া গেছে তার জন্য জান্নাত ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। তবে যদি ঈমানের সহিত হয়, শর্ত হইল ঈমানের সহিত হইতে হবে। আবু জাহেল তো নবীজিকে দেখছে না? তাই বলে আবু জাহেলের জন্য দোজখ হারাম না, এটার জন্য দোজখ ওয়াজিব। আর আবু বকর রাদিয়াল্লাহু নবীজিকে দেখছেন, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না? নবীর পক্ষে যে গেল তার জন্য জান্নাত ওয়াজিব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস মোবারক থেকে মদিনা মুনাওয়ারার অনেক গুরুত্ব পাওয়া যায় রে বাবা। মদিনা মুনাওয়ারায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীজি সম্পর্কে সাহাবায়ে কেরামকে বলেন, তাম পৃথিবীর মানুষদেরকে বলেন, মানুষেরা রে খবরদার, বলবেন হুজুর যারা মদিনা শরীফে যাইতে নিষেধ করে তারা তো বড় বড় মুফতি সাহেব, তাদের জুব্বা অনেক বড়, পাগড়ি অনেক বড়,
দেখতেও দেখা যায় ফেরেশতার চাইতেও সুন্দর। হুজুর তারা নিষেধ করে, এখন আমরা কোন দিকে যাব? বাবারে তারা কেন নিষেধ করে এটা কোরআনুল কারীমে আমার আল্লাহ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে বয়ান করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা রে, যাদের ঈমান আছে ঈমানদারেরা, শোনো তোমাদের জন্য সাবধান বাণী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠস্বর মোবারকের চাইতে উঁচু করিও না। সুবহানাল্লাহ। নবীর কণ্ঠ মোবারকের চাইতে, নবীর কণ্ঠস্বর মোবারকের চাইতে উঁচু আওয়াজে জোরে তোমরা কথা বলিও না। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। ঈমানদারেরা রে, তোমরা নিজেরা একে অন্যের সাথে যেইভাবে কথা বলো, একে অন্যকে যেইভাবে ডাকো, একে অন্যকে যেইভাবে সম্বোধন করো, আমার আল্লাহ বলেন খবরদার খবরদার, আমার নবীর সাথে ওইভাবে কথা বলবা না, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবা না, আমার নবীকে ওইভাবে ডাক দিবা না। আল্লাহ গো যদি ডাক দেয় তাইলে কি হবে? আমার আল্লাহ বলেন, আন তাহবাতা আমালুকুম। নবীরে যদি ওইভাবে ডাক দাও, নবীর গলার আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যদি বেশি হয়, নবীর সাথে কোনো আদবের খেলাফ যদি কোনো আচরণ তুমি করো বান্দা, তাইলে খবর শুনে নাও, খবর শুনে নাও, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আল্লাহ তোমার যত আমলনামা আছে রে, তোমার সব আমলনামা নবীর সাথে একবার যদি বেয়াদবি করো, এক বেয়াদবির কারণে তোমার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাইবা না। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের নেক আমল যাতে নষ্ট হয়ে যায়, আমাদের ঈমান যেন নষ্ট হয়ে যায়, এই জন্য এটা ইহুদিদের ষড়যন্ত্র। তারা ইহুদিদের দালালি করে, ইহুদিদের পয়সা খায়, ইহুদিদের ষড়যন্ত্র আমাদের দিকে করে, আমরা যেন মদিনা মুনাওয়ারায় নবীর কাছে না যাই। কারণ নবীর সাথে বেয়াদবি যে ব্যক্তি করলো, তার সারা জীবনের সব আমল ধ্বংস হয়ে গেল। কেমন ভাবে? আল্লাহ কয়, ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল যে ধ্বংস হয়ে গেছে তুমি টেরও পাইবা না। নাউযুবিল্লাহ বলেন। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, মুহতারাম হাজিরিন, বাবাজিরা রে আমার, বলবেন হুজুর মদিনা মুনাওয়ারার জন্য এত বয়ান আপনি করতেছেন, মদিনা মুনাওয়ারায় কি আছে? মদিনা শরীফে যাব, মদিনা শরীফে কি আছে? কাবা শরীফে তো কাবা শরীফ আছে, হাজারে আসওয়াদ পাথর আছে, সাফা মারওয়া পর্বত আছে, আরাফার ময়দান আছে, মিনা আছে, মুজদালিফা আছে। হুজুর মদিনা মুনাওয়ারায় কি আছে? মদিনা মুনাওয়ারায় কি আছে বাবারে? কাবা শরীফের মধ্যে কাবা শরীফ আছে, কাবা শরীফে হাজারে আসওয়াদ আছে, মক্কা মুআজ্জামার কাছে আরাফার ময়দান আছে, মক্কা মুআজ্জামার কাছে মিনা মুজদালিফা আছে, মক্কা মুআজ্জামার কাছে সাফা মারওয়া পর্বত আছে। বাবা মক্কা মুআজ্জামার কাছে জান্নাত আছে নি? জান্নাত আছে? মক্কা মুআজ্জামার কাছে জান্নাত নাই রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের এক হাদিস মোবারক, বুখারী শরীফের 8 হাদিস, এই হাদিস মোবারক জবাব দেয়। আমার নবী বলেন, মদিনা মুনাওয়ারায় কেন আসবি রে উম্মত? মদিনা মুনাওয়ারায় কি আছে? শুনিয়া লও, শুনিয়া লও, শুনিয়া লও। বুখারী শরীফের প্রথম খণ্ড 253 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1850। এই হাদিস মোবারকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بين بيتي ومنبري وروضة من رياض الجنة ومنبري على حوض رواه البخاري محبতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, নবীর উম্মতেরা রে, মদিনা মুনাওয়ারায় কেন যাইবা শোনো। মদিনা মুনাওয়ারায় আমার নবীর হুজরা মোবারক এবং নবীজি যেই মিম্বার মোবারকে দাঁড়ায় খুতবা দিতেন, ওই মিম্বার মোবারক এবং নবীর হুজরা মোবারক পর্যন্ত এই মাঝখানে যেই জায়গাটুকু আছে রে, এই জায়গাটুকু দেখতে দুনিয়ার জায়গা, কিন্তু আমার নবী বলেছেন এটা হলো জান্নাতের বাগান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের বাগান আছে মদিনা মুনাওয়ারায়, আমি মদিনায় যাব না কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, উম্মত রে, শুধুমাত্র জান্নাতের বাগান আছে তা না। আমার নবী বলেন, উম্মত, আমার আল্লাহ আমার উম্মতের জন্য আমারে অনেক বড় বড় নেয়ামত দিয়েছেন। এই সব বড় বড় নেয়ামতের মধ্যে বিশেষ একটা নেয়ামত হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। বিশেষ একটা নেয়ামত হলো হাউজে কাউসার। ও উম্মতেরা রে, ওই হাউজে কাউসার সম্পর্কে শুনবানি। সাহাবায়ে কেরাম বলেন, দয়ার নবী গো, মায়ার নবী গো, মেহেরবানি করে আমাদেরকে একটু জানায়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফ এবং মুসলিম শরীফে একখানা হাদিস আসছে। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 249 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2292। এই হাদিস মোবারকে মায়ার নবী হাউজে কাউসারের ডিটেইল, হাউজে কাউসার কেমন, হাউজে কাউসারের বর্ণনা আমার নবী দিচ্ছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউদি মাসিরাতা শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন ওয়া মাউহু আবয়াদু মিনাল ওয়ারিকি ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিসকি ওয়া কিজানুহু কানুজুমিস সামাই মান শারিবা মিনহু লা ইয়াজমাউ বা'দাহু আবাদা। মুত্তাফাকুন আলাইহি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, হাউজে কাউসার আমার আল্লাহ আমারে দিছে। হাউজে কাউসার কেমন তোমরা শোনো। হাউজে কাউসার কত বড়, সর্বপ্রথম আমার নবী বলেন, হাউজে কাউসার লম্বা এবং চতুর্দিকে। আমার নবী বলেন, হাউজে কাউসার চতুর্দিকে 1 মাসের রাস্তা চললে যতটুকু যাওয়া যায়, চতুর্দিকে হাউজে কাউসারের বিস্তৃতি দৈর্ঘ্য প্রস্থ তত বড়। 1 মাসের রাস্তা। ইসলামে মুসাফিরের হুকুমের দিকে তাকাইলে বোঝা যায়, একজন মানুষ, একজন মুসাফির মরুভূমির রাস্তা দিয়ে আসে, যদি পায়ে হেঁটে কোথাও যায় অথবা উটের সওয়ারিতে করে কোথাও যায়, 3 দিনের বেশি যদি সফর করে অথবা 48 মাইলের বেশি দূরত্বে কেউ যদি সফর করে, তাইলে সে হইল মুসাফির। সে কি? তাইলে বোঝা যায় 3 দিনে 48 মাইল চলা যায়। ঠিক নেই? আমার নবী বলেন, 1 মাসের রাস্তা সমান চতুর্দিকে আমার হাউজে কাউসার। 1 মাসের রাস্তা যদি চতুর্দিকে হয়, হাউজে কাউসারের বিস্তৃতি কত? একজন মুসাফিরের জন্য 3 দিনে যদি 48 মাইল হয়, আমরা 48 মাইলই ধরলাম। এখনকার সময় মানুষ যদি হাঁটে তাইলে মনে হয় আরো একটু বেশি যাইতে পারে, কারণ এখন বাংলাদেশে তো আর মরুভূমি নাই। আমার নবী বলেন, একটা মানুষ 3 দিনে 48 মাইল যেতে পারে কিংবা তার থেকে বেশি যেতে পারে। আমরা 48 মাইলের হিসাব যদি করি রে বাবা, 1 মাসের হিসাবে আসে 480 মাইল। সুবহানাল্লাহ। 1 মাসের হিসাবে আসে 480 মাইল। আমার নবী বলেন, চতুর্দিকে 480 মাইল লম্বা আমি নবীকে দেওয়া আল্লাহর হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এটা এত দীর্ঘ। আমার নবী বলেন, সাহাবীরা রে, ওই হাউজে কাউসারের পানিগুলা রূপার চাইতে আরো সাদা। সুবহানাল্লাহ।
রূপা, চাঁদি রূপা কত সাদা। নবী বলেন রূপার চাইতেও আরো সাদা। আমার নবী বলেন সাহাবীরা রে, ওই হাউজে কাউসারের শরবতের ঘ্রাণ মেশক আম্বরের চাইতে আরো সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবী বলেন সাহাবীরা, এই হলো হাউজে কাউসার। সাহাবায়ে কেরাম বলেন মায়ের নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের ময়দানে আপনার উম্মত হবে লাখো লাখো কোটি কোটি। হুজুর, পেয়ালায় করে করে তাদেরকে যদি হাউজে কাউসারে দেওয়া হয়, হুজুর কয়টা পেয়ালা থাকবে? যদি একটাই পেয়ালা হয়, সিরিয়ালে দিতে দিতে কত সময় লাগবে? আমার নবী বলেন সাহাবীরা রে, হাউজে কাউসার এত বড় আমার আল্লাহ আমারে দিছে, হাউজে কাউসারের শরবতের এত স্বাদ আমার আল্লাহ দিছে। ও সাহাবীরা, ওই আল্লাহ আমারে পেয়ালা কম দেয় নাই। আকাশের মধ্যে যতগুলি তারকা আছে রে, ওই তারকার চাইতে আরো বেশি পরিমাণে পেয়ালা আমার উম্মতকে শরবত খাওয়ানোর জন্য আমার আল্লাহ দান করবে। ও সাহাবীরা, ওই হাউজে কাউসারের শরবত আমার কোন উম্মত যদি একবার পান করতে পারে রে, হাসরের ময়দানের পরে যখন জান্নাতে যাবে, চিরদিন জান্নাতে থাকবে, যার শুরু আছে কোনো শেষ নাই। সাহাবীরা, কেউ যদি একবার হাউজে কাউসার পান করে, আর কখনো তার পিপাসা লাগবে না। এমন হাউজে কাউসার রে বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা আমার উম্মতের খবর দিও, তারা যেন মদিনায় আসে। কেন আসবো জানোনি? এক নম্বরে মদিনা মুনাওয়ারায় জান্নাতের বাগান আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি। আমি আমার বাড়ি, আমার হুজরা মোবারক এবং আমার মিম্বার, এই মাঝখানে জায়গাটুকু আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইছেন। সুবহানাল্লাহ। এবং আমার উম্মতের যে হাউজে কাউসার পান করাইবো, হাউজে কাউসার, আমার নবী বলেন সাহাবীরা রে, এই হাউজে কাউসারটা কোথায় আছে জানোনি? সুবহানাল্লাহ কান না। নবী বলেন হাউজে কাউসারটা কোথায় আছে জানো? সাহাবায়ে কেরাম বলেন হুজুর দয়া করে আমাদেরকে জানাইয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, ওয়া মিম্বারি আলা হাউদি। বুখারী শরীফের 1850 নম্বর হাদিসে আমার নবী বলেন, এত বড় নিয়ামতওয়ালা হাউজে কাউসারটা আমি নবীর মিম্বার, যেই মিম্বারে দাঁড়ায়া খুতবা দিতাম, এই মিম্বার বরাবর ওই হাউজে কাউসার আছে। হাউজে কাউসার কোথায়? কথা বলেন, জোরে বলেন। হাউজে কাউসার কোথায়? জান্নাতের বাগান কোথায়? জান্নাতের মালিক কোথায়? ও মিয়া জোরে কর না সুবহানাল্লাহ। বলবেন হুজুর এই তো শিরক হয়ে গেল, নবী জান্নাতের মালিক হয় কিভাবে? বাবারে, আল্লাহ যদি মালিক বানায়া দেয় তাইলে হইতে অসুবিধা আছে নি? আল্লাহ সৃষ্টিকর্তা সূত্রে মালিক, আমার নবী দান সূত্রে মালিক। সুবহানাল্লাহ। বাবার সম্পদ সন্তানের দান করলে সন্তান মালিক হয়নি? কোন সূত্রে? জোরে বলেন। আল্লাহ কয় আমি জান্নাত সৃষ্টি করছি, এটা তো আমার কোনো দরকার না, এটা দরকার আমার হাবিবের, কারণ তিনি সব সময় উম্মতের মায়ায় কান্দেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনার উম্মতের জন্য জান্নাত প্রয়োজন। আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করলাম আমার হাবিবকে খুশি করার জন্য, তারে জান্নাত আমি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন আরো বলেন, দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, মদিনা মুনাওয়ারার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এত বেশি মর্যাদা হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মদিনাতা মা বাইনা লাবাতাইহা লা ইউকতাউ ইযাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। রাওয়াহু মুসলিম। মুহাব্বতে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1321 নম্বর হাদিস। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, মক্কা মুআজ্জামার অনেক মর্যাদা। তার কারণ জাননি?
তার কারণ হলো মক্কা মুআজ্জামার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এই জন্য মক্কা মুআজ্জামার মর্যাদা বেশি। আমার নবী বলেন মদিনা মুনাওয়ারার মর্যাদা তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কেন হইছে জানোনি? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে মক্কা মুআজ্জামার জন্য, আমি নবী দোয়া করেছি মদিনা মুনাওয়ারার জন্য। আমার নবীর দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার চাইতে আল্লাহর দরবারে মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। আমার নবীর মর্যাদাও বেশি, আমার নবীর দুয়ার মর্যাদাও বেশি। শুধু তাই না, আমার নবীর উম্মতের মর্যাদাও বেশি। সুবহানাল্লাহ। বাবাজিরা রে, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি দুইটা জায়গার জন্য দোয়া করেছি। এক হলো মদিনা মুনাওয়ারার জন্য, আর দ্বিতীয় নম্বরে হলো মক্কা এবং মদিনা মুনাওয়ারার মধ্যবর্তী জায়গার জন্য আমি নবী দোয়া করেছি। ও দুনিয়াবাসীরা খবরদার, 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 এই দুই জায়গার জন্য আমি রাহমাতুল লিল আলামিন দোয়া করেছি। দোয়া করার কারণে এই দুই জায়গার মর্যাদা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। খবরদার, ওই জায়গায় কেউ ঝগড়া ফাসাদ করবা না, জোরে আওয়াজে কথা বলবা না, হামলা মামলা করবা না, কারোর সাথে কেউ খুনাখুনি রাহাজানি করবা না। এমন কি এই দুই জায়গার মধ্যে যদি কাঁটাওয়ালা কোনো গাছ জন্ম নেয়, ওই গাছটাও কাটতে পারবা না, আমি নবী হারাম করে দিলাম। কাঁটাওয়ালা গাছও কাটা নিষেধ, কাঁটাওয়ালা গাছও কাটা নিষেধ। এই মুসলিম শরীফের 1321 নম্বর হাদিসে মায়ের নবী বয়ান করেন, আমার নবী বলেন উম্মতেরা রে, উম্মতেরা মদিনা মুনাওয়ারায় যায়ও, তবে আমি জানি মদিনা শরীফে সবাই যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন আমি জানি মদিনা শরীফে সবাই যাবে না। হুজুর তাইলে মদিনা শরীফে কারা যাবে? আমার নবী বলেন এই হাদিস এটাই শেষ, আরো অনেকগুলো হাদিস মোবারক আছে, বাকি অংশ আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের 1843 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1379 নম্বর হাদিস। ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। মুত্তাফাকুন আলাইহি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাহাবীরা রে, একটা সাপ তার গর্ত থেকে বের হইয়া খাবার অন্বেষণ করার জন্য বের হইয়া বিভিন্ন জায়গায় খাবার তালাশ করে, কিন্তু সন্ধ্যা হইলে তার খাওয়া শেষ হইলে আবার নিজের গর্তে ফিরে আসে। ঠিক কিনা? নিজের গর্তে ফিরে আসে না? যেখানেই যায় সে কিন্তু নিজের গর্তে ফিরে আসে। আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমানদার, যারা ঈমানদার, তাদের দৃষ্টান্ত এই সাপের মতো। সাপ গর্ত থেকে বের হইয়া যেখানেই খাবার তালাশ করতে যায়, তার মনটা কিন্তু তার গর্তে পড়ে থাকে। ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের দিলটা মদিনায় পড়ে থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস মোবারক থেকে বোঝা যায় মদিনা মুনাওয়ারায় সবাই যাবে না, যারা ঈমানদার তারাই মদিনা যাবে। কথা বলেন ঠিক কি না? এটা কি আমার কথা না নবীর কথা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, অতএব বাবাজিরা রে, জীবনে যদি একবারও হজ করতে নসিব হয়, নবীর মদিনা মুনাওয়ারায় না যায়া ফিরাইছেন না রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন অনেক কষ্ট আপনার আমার জন্য করেছেন। একে দিনের পর দিন গেছে নবীজি না খায়া থাকছেন, পাহাড়ের মধ্যে একাধারে 3 দিন পর্যন্ত আমার নবী সেজদায় পড়ে কেঁদেছেন। খাওয়া নাই, দাওয়া নাই, নাওয়া নাই, শোয়া নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ক্ষুধায় পেট মোবারকের মধ্যে পাথর মোবারক বাঁধতেন। আবু বকর রাদিয়াল্লাহু নবীজিরে এই ক্ষুধায় থাকতে দেখা আবু বকর রাদিয়াল্লাহর ঘরে খানা আছে তবুও সে খাইতো না। না খায়া মুখের মধ্যে পাথর দিয়া, জিহ্বা দিয়া নাড়তো চাপতো, নাড়তো
চাটতো, খাইতো না। তার বিবি জিজ্ঞেস করে, ও নবীর সাহাবী সিদ্দিকে আকবর, ওগো আমার প্রাণের স্বামী, আপনি খান না কেন? আমার নবী বলেন, বিবি রে, রহমাতুল লিল আলামিন যার উসিলায় আল্লাহ নিয়ামত রিজিক বানাইছে, রহমাতুল লিল আলামিন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছে রে, আমি আবু বকরের মুখে খানা উঠে না। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন আপনার জন্য আমার জন্য বহু কষ্ট করেছেন রে বাবা। আমার নবী এই জন্য বলেন, উম্মত রে, ওরে উম্মত, আমার কাছে আসিস, আমার কাছে আসিস। কারণ বাবার কাছে, বাবার সন্তান যখন বহু বছর পরে বিদেশ থেকে বাবার কাছে ফিরে আসে, বাবার মনে চায় বুকে জড়ায়া ধইরা রাখি, আর ছাড়বো না, আর ছাড়বো না, বুকে জড়ায়া ধইরা রাখি। ও বাবাজিরা রে, বাবার সন্তানের জন্য যদি এত মায়া হয়, যার উসিলায় তামাম সৃষ্টি জগৎ, যিনি তার সারা জীবন এবং রওজা মোবারকে যেই উম্মতের মায়ায় কান্দেন, ওই উম্মত যদি নবীর দরবারে যায়, আমার নবী কত খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা রে, মদিনা মুনাওয়ারায় যায়েন, জিয়ারত করিয়েন। মদিনা মুনাওয়ারায় নামাজের নিয়তে না, বরং নবীর রওজা মোবারক জিয়ারতের নিয়তে যাবেন, নবীর দিদার পাওয়ার নিয়তে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। মোহতারাম হাজির, সময় শেষ হয়ে গেছে, আমাদের দান বাক্স হয়ে গেছে, একটু দান বাক্সগুলি ছেড়ে দেন, মেহেরবানি করে দান বাক্সগুলি ছেড়ে দেন। দান বাক্স চলতে চলতে ফাঁকি দিয়ে একটা হাদিস বলি, যদি আপনাদের কষ্ট না হয় আর কি। একখানা হাদিস মোবারক, সে হাদিস মোবারকে মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, মদিনা মুনাওয়ারায় কেন যাইবা জানোনি? কারণ মদিনা মুনাওয়ারার মর্যাদা কাবা শরীফের চাইতে দ্বিগুণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন, হুজুর আপনি এটা কি বললেন? কাবা শরীফ আল্লাহর ঘর, আর মদিনা মুনাওয়ারা সেখানে নবীজি আছেন, আল্লাহর ঘরের চাইতে কি নবীর মর্যাদা বেশি নাকি? বাবারা, কাবা শরীফ সৃষ্টি হইছে কার উসিলায়? জোরে বলেন। তাইলে নবীর মর্যাদা তো অটোমেটিক বেশি থাকবে। তারপরেও আপনারা জানেন, আমি দলিল ছাড়া আন্দাজে কথাবার্তা বলি না, এটা আমার অভ্যাস নাই। আমি যদি কম জানি কম বলবো, কিন্তু আন্দাজে কথা কমবো না, এটা হইলো আমার স্বভাব। নবীজি রহমাতুল লিল আলামিনের এই হাদিস মোবারক বুখারী শরীফের 1847 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1379 নম্বর হাদিস। আগের হাদিসটাও কিন্তু 1379 নম্বর মুসলিম শরীফের, এই হাদিসটাও 1379 নাম্বার। বলবেন, হুজুর একই নাম্বারে দুইটা হাদিস হয় কি করে? হাদিস শরীফের মেন কিতাব যারা পড়েন তারা জানেন, অনেক সময় দেখা যায় একই বিষয়ের উপরে যদি কতগুলি হাদিস আসে, তাইলে একটা নাম্বার দিয়ে ওই হাদিসগুলি বসায় দেওয়া হয় সিরিয়াল একের পর এক। হাদিসের মেন নাম্বার একটাই থাকে, তো সেই জন্য মেন নাম্বারটা একই হইল 1379। এই হাদিস মোবারকে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, فقال النبي صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعفا ما جعلت بمكة من البركة متفق عليه। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, দোয়া করেছেন। নবী দোয়া করলে আল্লাহ কবুল করবেন কিনা? নবীর কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়? আল্লাহ ফিরাইয়া দেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেন, আল্লাহুম্মা জাল বিল মাদিনাতি দিফা। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমার মদিনা শরীফের বরকত মর্যাদা দ্বিগুণ করে দেন। আমার নবী বলেন, মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাতি। ওগো রব্বুল আলামিন, আপনি মক্কা শরীফে যেই বরকত দান করেছেন, মক্কা শরীফে যেই বরকত দান করেছেন, আবারও বলি, মক্কা শরীফে আপনি যেই বরকত দান করেছেন, আমার আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ মক্কা শরীফে যেই বরকত দিয়েছেন তার দ্বিগুণ পরিমাণ বরকত আপনি মদিনা মুনাওয়ারায় দান করেন। মক্কা শরীফের চাইতে মদিনা মুনাওয়ারায় বরকত কম না বেশি? শুধু বেশি না, দ্বিগুণ। সুবহানাল্লাহ বলেন, দ্বিগুণ, ডাবল। তাইলে মদিনা মুনাওয়ারায় আমার যাওয়ার দরকার আছে নি রে বাবা? যদি কেউ বলে যাওয়ার দরকার নাই, বলে তোমার রাস্তা তুমি ধরো, আমিও কিছুটা বুঝি।
কারণ আমি যেই নবীর কারণে হজ পাইলাম সেই নবীর কাছে যাইতে পারবো না, এই ধনটা আমি কোথায় পাইলাম? ঠিক কিনা বলেন? আরে ইবলিসের দোসর, ইহুদিদের দালাল, ইবলিসের দোসর, ইহুদিদের দালাল, মুসলমানদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করা এদের উদ্দেশ্য। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই ফিতনাবাজ থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, যখন হজে যাবেন, খেয়াল করেন, যখন হজে যাবেন যাত্রার সাথে টাকা দিয়ে হজে যাবেন না। যখন হজে যাবেন, যে ব্যক্তির সাথে হজে যাবেন ওই ব্যক্তিরে ভালো করে যাচাই করে নিয়েন, এটা কি মদিনা শরীফ যাওয়ান্য ব্যক্তি নাকি মদিনা শরীফ যাইতে বাধা দেওয়ান্য ব্যক্তি, এটা দেখে নেবেন। যদি সে মদিনা মুনাওয়ারায় যাইতে বাধা দেওয়ান্য ব্যক্তি হয় তাহলে নির্ঘাত এটাও ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? নবীর কাছে যাইতে কোনো ইমানদার মুসলমান বাধা দিতে পারে না, বরং নবীর কাছে যাইতে ইমানদার তারে আরো উৎসাহ দিবে, ভাই নবীর কাছে চলো। কারণ আল্লাহ বলছেন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ কয় আপনার কাছে যদি আয়ে আর আমার কাছে যদি গুনাহ মাফ চায়, আপনিও যদি তার পক্ষে আমার কাছে গুনাহ মাফ চান, আল্লাহ কয় আমি তারে মাফ তো করবই, তারে আমি রহমত দিয়া এমন ভাবে পবিত্র করব, এই মাত্র শিশু জন্ম নিলে যেমন তেমন করে দিব। সুবহানাল্লাহ। আর নবী কয় আমার কাছে আইবি তোর জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহও রাজি, নবীও রাজি। মদিনা মুনাওয়ারায় গেলে তাইলে আমার যাওয়ার দরকার আছে না নাই? যেখানে আল্লাহ আল্লাহ রসুল এমন কথা বলছেন, তাইলে আমি যদি না যাই মদিনা মুনাওয়ারায় নবীর কাছে, তাইলে আল্লাহ খুশি না নারাজ? জোরে বলেন। নবীজি খুশি না নারাজ? এক হাদিসে নবী বলছেন, যে ব্যক্তি হজ করতে আসলো মদিনা মুনাওয়ারায় আমার জিয়ারতে আসলো না, সে যেন আমার উপর জুলুম করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর উপর জুলুম কইরা জান্নাতের আশা করা যায়? আল্লাহ আমাদেরকে এই জ্ঞান মাথায় রেখে এই হিসাবে আমল করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। একটু দেরি হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত ক্বাবলা জুমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله আমরা কি মদিনায় যাব না দিন রাত এই ভাবনা দেখা দেন নবীজি স্বপ্নে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
शाने कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो सलाम आज मेरी संगेरी खाजा गरीब नवाज सी मोइनुद्दीन मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों नक्शाए नक्शे बंद ख्वाजा बहाउद्दीन और मुजद्दिद अल्फसानी पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम या इलाही सदकाए आले रसूल ये सलामी अज़ीज़ाना हो कबूल मदीने की 4000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बार सल्लु अला सदरि नबी मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाज़रीन, আমরা মসজিদে আসলে মসজিদে থাকলে চেষ্টা করব মসজিদে মোবাইলটা যেন বন্ধ রাখতে পারি। বন্ধ যদি না রাখতে পারি তাহলে যেন অন্তত সাইলেন্ট করে রাখতে পারি, যাতে ফোন আসলে আওয়াজ যেন না হয়। হইলে মসজিদে এই যে একটা ইবাদতের মজলিস, ইবাদতের মন মানসিকতা, হঠাৎ করে মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। যার মোবাইল, তার মোবাইলটা বাজ্যা উঠলে তার নিজেরই মসজিদ থেকে ইবাদত থেকে মনটা ছুটে যায়, দুনিয়ার দিকে মনটা চলে যায়। এজন্য নিজের জন্য, অন্যের জন্য না হইলেও অন্তত নিজের জন্য, নিজের ইবাদত ঠিক রাখার জন্য হইলেও মোবাইলটা আওয়াজটা অন্তত বন্ধ করে দিয়েন, সাইলেন্ট। কত সুন্দর সিস্টেম আছে এখন মোবাইল, সাইলেন্ট করা যায়, ভাইব্রেশন করা যায়, ভাইব্রেশন করে রাখতে পারেন বা সাইলেন্ট করে রাখতে পারেন। আর যদি একান্তই মোবাইলের প্রয়োজন না হয় তাহলে বন্ধ করে রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে মসজিদের আদব রক্ষা করার তৌফিক দান করেন বলি আমিন। সকলের দান সদকাগুলি আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন। আমরা সবাই এখানে আসলাম, নামাজ আদায় করলাম, মূল্যবান অনেক সময় দিলাম। আল্লাহ পাক আমাদের এই সময়টুকু কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেন বলি আমিন। আল্লাহ যেন আমাদের জন্য দয়ার নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করেন জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে দয়ার নবীর হাউজে কাউসার নসিব করেন জোরে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন জীবনে একবার হইলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ যাওয়ার তৌফিক দেন বলি আমিন। আল্লাহ পাক যারা হজে গিয়েছেন ওনাদেরকে যেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما
কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের জুমার নামাজ, তাসবিহ, তাহলিল, দুরূদ ও সালাম, মিলাদ ও কিয়াম, আল্লাহ আমাদের সমস্ত আমলগুলি আপনার শাহেনশাহী দরবারে কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আমাদের আমলগুলির ওসিলায় যে পরিমাণ সওয়াব আপনি দান করবেন, এই সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকা ইমানদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর মায়ার নবীজির রওজা মুবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা না খান্দা, আমরা বড় নালায়েক, আল্লাহ মেহেরবানি করে আমাদের ইবাদতের বিনিময়ে যে সওয়াব পাওয়া যাবে কোটি কোটি গুণে বাড়ায়া দয়াল নবীজির কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। আল্লাহ এরপরে তামাম পৃথিবীর জমিনের নিচে সমস্ত সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালামদের মাজার শরীফে, রওজা শরীফে সওয়াবগুলি কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ তামাম পৃথিবীর জমিনের নিচে সমস্ত ইমানদার মুসলমানদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ খাস করে বাংলার আনাচে কানাচে সমস্ত আউলিয়ায়ে কেরামদের মাজার শরীফে সওয়াবগুলি কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ ইসলামপুর গাছতলা দরবার শরীফের আউলিয়ায়ে কেরামদের মাজার শরীফে সওয়াবগুলি কবুল করে নেন। খাস করে আল্লাহ মসজিদের ডান পাশে একজন আপনার ওলি আছেন, মসজিদের বাম পাশে আরেকজন আপনার ওলি আল্লাহ আছেন, মসজিদের সামনের দিকেও আল্লাহ আরো একজন ওলি আল্লাহ আছেন। আল্লাহ আনাচে কানাচে বহু জায়গায় বহু ওলি আল্লাহরা অবস্থান করতেছেন। আল্লাহ আপনার এই ওলি আল্লাহদের মাজার শরীফে হাদিয়া হিসেবে সওয়াবগুলি কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের বিশেষ করে আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, তার মা বাবার কবরে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। মা বাবাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদেরকে নেক হায়াত দারাজ করে দেন। আমাদের জিন্দা মা বাবাদেরকে রোগ বালাই মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। দয়ার নবীর দিদার আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ মদিনা মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করে দেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ মদিনা মুনাওয়ারায় যাওয়ার জন্য আমাদেরকে কবুল করে নেন। দয়ার নবীর দিদার আল্লাহ স্বপ্ন যুগে দেখাইয়া দেন। আল্লাহ দয়ার নবীর দিদার আমাদেরকে স্বপ্ন যুগে দেখাইয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ
মদিনা মুনাওয়ারায় যাওয়ার বড় আশা গো আল্লাহ। আল্লাহ এইখানে সব মানুষের মদিনা মুনাওয়ারায় যাওয়ার আশা। আল্লাহ আপনার এই বান্দাদেরকে দয়ার নবীর দরবারে হাজিরি দেওয়ার জন্য কবুল করে নেন। এই মুহূর্তে যারা মদিনা মুনাওয়ারায় আছেন আল্লাহ তাদের মুনাজাতের সঙ্গে আমাদের মুনাজাত কবুল করে নেন। আল্লাহ তাদের মুনাজাতের খাতিরে মদিনা মুনাওয়ারা যাওয়ার জন্য আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যারা বিপদে আছেন তাদেরকে বিপদ থেকে হেফাজত করেন। যারা রোজগারের অভাব তাদের অভাবকে দূর করে দেন। যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা করেন খায়ের বরকত নাজিল করে দেন। যারা চাকরি করেন পদোন্নতি দান করে দেন। যে যে সমস্যায় আছে মামলা মোকদ্দমা সহ আল্লাহ সব রকম সমস্যা থেকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলে কান্দে গো আল্লাহ। আপনার এই বান্দাদের মনের আশা আমি জানি না, সকলের মনের আশা আপনার কুদরতি দরবারে জমা দিলাম। মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক নেক আশাগুলি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আমাদের বিবি সন্তানদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার সন্তান হুমায়রা অসুস্থ, আল্লাহ তারে শেফা দান করে দেন রব্বুল আলামিন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত তুলেছেন, তাদের মুনাজাত কবুল করে নেন। তাদের সন্তানদেরকেও কবুল করে নেন, তাদের স্বামীদেরকে কবুল করে নেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের সম্পর্ক বানাইয়া দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন রহমত ও বরকত পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করে দেন। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়াজআল আখির কালিমাতুনা তাইয়্যিবাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।